শহীদ আবু সাইদের হত্যা মামলা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি যে মন্তব্য করলেন, আবু সাইদ হত্যাকাণ্ডের যে মামলা তার আবু সাইদের বড় ভাই করেছিলেন, তারাই কিন্তু এই মামলার একটা এডিশনাল আর্জি তারা ওখানে দিয়ে দিয়েছেন। সেই আলোকে কিন্তু শরীফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন এবং তার সাথে সাথে আরও অনেকেই গ্রেপ্তার হবেন বলে আমাদের যথাযথ কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্র সবাইকে আশ্বাস করেছেন। এটার সাথে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো মামলা আমরা করতে পারিনি, বিকজ আবু সাইদের মামলা তো একটা। আমরা যদি আরও একাধিক মামলা করি, সেই মামলাগুলো হেল্ড আপ হয়ে থাকে। এই কথাগুলো আমরা আইনজীবীর সাথে কথা বলেছি এবং এটা ওই মামলাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটাও করে নেই। এটা আমি আসার অনেক আগে এটা হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আবু সাইদের মামলার যে যে তথ্য প্রমাণ তাদের কাছে আছে, তথ্যের খাতিরে পিবিআই কখনো আমাদের কাছেও কোনো কথা প্রকাশ করেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি, আবু সাইদের হত্যাকাণ্ডের যে মেইন যারা দোষী, যে যারা কালপ্রিট, যারা এই ঘটনার সংশ্লিষ্ট, তাদের ন্যায্য কেউ যেন নিরপরাধ ব্যক্তি যেন কোনো শাস্তি না পায়, সেটাও আমরা প্রত্যাশা করি এবং যেন যথাযথ পার্সন যেন শাস্তি পায়, এটাই আমরা প্রত্যাশা করি। এই দ্বিতীয় স্বাধীনতার অর্জনের এটাই হোক আমাদের সবারই কামনা। সাইদের মামলা একটা সবচেয়ে খুব ক্রুশিয়াল মামলা। এই মামলা যেন কোনো ব্যাপারেই ক্ষতিগ্রস্ত না হয়, কোনো কারো কারণে যদি ক্ষতিগ্রস্ত না, সেই জন্য আমি আইনপতির সাথে 2বার দেখা করেছি, তার সাথে কথা হয়েছে। মামলাটা ট্রাইব্যুনালে যাইতে পারছে না শুধু একটি মাত্র কারণ, যেটা আমি মনে করি, সেটা হলো পিবিআইয়ের এখনও তদন্ত রিপোর্ট এখন চূড়ান্ত না হয়ে কোর্টে এখনও যান নাই। কোর্টে যদি এটা না যায়, এই কোর্ট বর্তমান লোয়ার কোর্ট কখনোই এটা পাঠানোর কোনো সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছি। ট্রাইব্যুনাল তো নতুন করে আবার কাউকে দায়িত্ব দেবে না। এই দায়িত্ব যতক্ষণ না পাচ্ছে বা অপরাধ ততক্ষণ পর্যন্ত এই মামলাটা ওখানে দিতে পারতেছে না, যতটুকু আমার গেজ হয়েছে। কারণ আইনগত বিষয় ইন্টারনাল তো আমি অত বুঝবো না, কারণ এই বিষয়টা আমি যতটুকু বুঝতে পেরেছি ক্ষুদ্র জ্ঞানে, যে এটাই হলো কারণ। ট্রাইব্যুনাল নেওয়ার জন্য রেডি আছে, কিন্তু এখান থেকে বর্তমান দায়িত্ব আমরা পিবিআইয়ের সাথে কথা বলেছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অন্যান্য আসামিদের গ্রেপ্তার করবেন। কারণ আসামি তো 1-2 না, অনেকগুলো। আপনি একজনকে গ্রেপ্তার করেন যে ক্যাম্পাসে ক্লাস নিলেন, কিন্তু আরও তো মামলা আসামি আছে। সবগুলো লোককে দেশ ত্যাগ করছে, অবশ্যই বাংলাদেশের কোথাও না কোথাও তারা আছে, কেন বা তাদেরকে এখনও গ্রেপ্তার করে? এটা আমাদের কোশ্চেন শিক্ষার্থীদের সাথে, তাই সেটা তাকে দাবি করা হয়েছে। এবং পাশাপাশি এই রিপোর্টটা যত সম্ভব জমা দিয়ে এই মামলাটা যেন ট্রাইব্যুনাল পাঠানো হয়।